ইব্রাহিম আদম তিনি একদিন গুরুর দরবারের মধ্যে বসা আছে, আর ওই তার গুরুর হাতের যে ঘটিটা এটা ময়লার মধ্যে পড়ে গেছে। সমস্ত ভক্তদেরকে বলে, আমার ঘটিটা ময়লার মধ্যে পড়ে গেছে, একটু আইনা দিবা। আসলে গুয়ের মধ্যে, এটা আমি কথ্য ভাষায় বললাম, এখান থেকে কে যায় এটা আনতে? গুরুর ছিল পরীক্ষা, মেলা বাড়িতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, 250 গ্রাম 200 গ্রাম করে মাল ছাড়লে মালের অভাব। আর এখন তো এটা এই সিলভারের বদনার আছে, আগে তো ছিল পিতলের, এটা পড়লেই তো ডাকবা যায়, কিন্তু কেউ যায় না। ইব্রাহিম পাগল কয় আমি আনবো। একেবারে ময়লার মধ্যে নাইমা ঘড়ি দেয় না, সারাদিন গোসামাই যা গুরু রে কয় বাবাই যা আনছি, এদিকে চাপো চাপো, তোমার চাপো, যে লোক আছে এখন তো ফাঁকা আছে, বসতে পারে। বাবাই যে ঘড়ি আনছি, কয় ঘড়ি আনছস? কয় হ। আসলে তো আমি চাইলে হাজার হাজার ঘটি পাইতাম, আমি পরীক্ষা করলাম আমার খাঁটি ভক্ত কি। এই জন্য কথা আছে, জাতি বিদ্বেষ হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয়, ঘৃণা থাকতে হবে না, ঘৃণা লজ্জা ভয় অষ্টপাশে মুক্তি পাইলে সেই তো ভক্ত হয়। কয় যা আমি তোরে দোয়া করলাম। কয় কি দোয়া? কয় তুই একদিন রাজা হবি, তুই একদিন রাজা হবি, রাজা মায়া বিয়া করবি, তুই একদিন রাজা হবি, তুই একদিন রাজা হবি। পাগলায় হাসিয়া দিছে। গুরু গো 12 বছর আপনার বাইরিবি করি, আপনার সামনে এসে চোখের পানিতে বুক ভাইসা যায়, কিন্তু আজকে হাসিটা ধরে রাখতে পারলাম। কেন? আপনি গড়িয়ে এনে দিছি, দোয়া করলেন আমি রাজা হমু, আবার রাজার মেয়ে বিয়ে করবো। আমি তো ভাবছি জীবনে বিয়েই করতে, লেখাপড়া জানি না, আমি রাজা হমু কেমনে? আচ্ছা বাসার মাই আনবো, আমার পরনে জামা নাই, একটা লেংটি পরে থাকি সিরা মিরা, আমি আমার বউরে পরামো। সবাই খাইয়া, অনেক ভক্ত আছে গুরুর দরবারে গিয়া খালি বালা বালা খাওয়ান বিছরা, একটু কম হইল আর আইতাম না, খাওয়ান পাইলাম না ঠিক মতন, নড়িটা পাইলাম না, সিনারটা পাইলাম না। আর কিছু ভক্ত আছে গুরুর দরবারে সবারে খাওয়াইয়া ডেগের তলায় একটু থাকলে খায়, না থাকলে অনাহারে থাকে। কারণ আমি যে খাবো, আমার গুরুর দরবারে এসে যদি কোনো ভাই এসে না খাইয়া যায়। ইব্রাহিম পাগলা কয় বাবা গো, ওই ডেগের তলায় একটু থাকলে খাই, না খায় থাকলে না খাই। আমি যে বাসার মাইয়া বিয়া করবো, বাসায় খাবার হইতো আলাদা, এই খিচুড়ি খাইবো, পরে আমি খাওয়া মুখের থেকে। সমস্ত দরবারে সবাই আরামে ঘুমাসে, ওই বাথরুমের পাশে বন্ধ আসে, কেউ যায় না। সেখানে গিয়া মন চাইলে একটু ঘন্টাখানেক আমি বিশ্রাম নেই, সামনে আমার বউরে শোয়া মুখ। বাবা এটা কেমন দোয়া করেন? গুরু বলে বাবা রে, গুরু বাক্য তো ফরজে আইন, আমার ভিতর থেকে আইসা পড়ছে, আমি দোয়া কইরা লাইছি, তুই ঠিকই বাদশা হবি, রাজার মেয়ে বিয়া করবি। একে একে মাস চলে যায়, বছর চলে যায়, এদিকে বলখের বাদশার মাইয়া উপযুক্ত হইয়া গেছে। বলতেছি সবাই ঘোষণা করে দিল, যদি কোনো রাজার মাইয়া থাকে, রাজার ছেলে থাকে, আমার মাইয়ারে বিয়া দিব, অর্ধেক রাজ্য লিখে দিব, উপযুক্ত পাত্র থাকলে তোমরা আনরে তারে লইয়া। অনেক রাজার ছেলেরা গেল নাম লেখাইয়া, ছোট ছোট রাজার ছেলেরা নাম লেখাইলো, বড় বলকের বাদশা অনেক বড়, ডরি বিড়ে গেছে, সবাই নাম লেখায়। পাগলায় কয় কি সেনে? কয় রাজার মেয়ে বিয়ে দিব, অর্ধেক রাজ্য লিখে দিব। তখন পাগলার গুরুর কথা মনে হইছে, আমার গুরু না কইছিল আমি রাজার মেয়ে বিয়ে করবো, আবার রাজা হমু, মনে এই যাই এইটা রে, আমার নাম লেখ। সবাই কয় দেখ পাগলার শখ কত, হ্যাঁ রাজার মেয়ে রে বিয়ে। চাপো দিকে চাপো, বারবার বলবো না, কিন্তু আমি একটা ভাবে থাকি। কেউ কই কয় পাগলারে অহনই সাবার দাঁতগিরি ভালাই দি, আবার কেউ কই কয় রাখ, মাই হইল বাদশার, হ্যাঁ যদি বিয়ে দেয় আমাকে কোনো অসুবিধা আছে? বসেন বাবাজি, আমার বাবাজি আমাকে 100 টাকা দিয়েছে, টাকাটা আমি মনে করবো কোটি টাকার চেয়ে বেশি। শুনবেন আপনারা কাহিনীটা? আলহামদুলিল্লাহ। পাগলাকে নাম লেখ, তোকে তো জলে কে, আমার বউ আমি আনবো,
কয় তুই বাদশার মেয়ে বিয়ে করতে পারবি? কয় 100 থেকে 100। কয় এখানে কমসে কম 50 জন রাজা, আগে তো রাজা ছিল, ফার্মগেটের এক রাজা, কথা দেখাই, এই বরিশালের এক রাজা, শরীয়তপুরের এক রাজা, এরকম আছিল। যেন 50 জন রাজার প্রলাগর নাম লেখা হয়েছে, তুই পাগলা বিয়ে করতে পারবি? কয় হন একটাও পাইব না। আমি পাবো? কয় কেন? আমার গুরু যে কইছে, গুরু বাক্য কোনোদিন মিথ্যা হয় না। লয়ে গেছে রাজার কাছে, রাজা পাগলা এসে আপনার মাইয়া বিয়া করবো। রাজাকে তো লাগবো না, কল্লাটা আমি ফেলাই দিই, তরবারি লইছে। আবার উজির নাজিরা কয় আল্লাহ কার ভিতরে কি দিছে, ওরে মাইরেন না, ওরে এমন একটা কথা কয়ে দেন, কথা রাখতেও পারবো না, বিয়া করতেও পারবো না। বলে কি কথা? কয় কইয়া দেন রাজার মাইয়া বিয়া করতে হলে 7টা মানিক লাগে, 7 রাজার ধন হইলো 1 মানিক। রাজা কয় ওইটা ভালো কথা, ওই তো খাইতেই পায় না, ওই আবার মানিক আনবো করতে। এই পাগলা আমার মাইয়া বিয়া করবি? কয় 7টা মানিক লাগবো। কয় 7টা মানিক দিলে আপনি বিয়া দিবেন? কয় হ। রাস্তার মধ্যে দৌড় দিছে, গিয়ে একটা কাগজ টোকাই লইছে। কয় কাগজ দিয়ে কিরমু? কয় কাগজের মধ্যে লিখা দেন। কেন? কয় আপনারা রাজা মানুষ, লুবি মানুষ, কেউ যদি 8টা মানিক দেয় পরে আমারে থুইয়া মাইয়া হেরে দিয়ে দিবে। বাদশায় অবহেলা করে লিখে দিছে, কাগজ লইয়া পাগলায় বাদশারে কয় মানিক পাওয়া যায় কই? কাগজে লিখিয়া মানে বাদশারে জিগায় মানিক কই পাওয়া যায়? বাদশা কয় পাগল তো পাগল, মানিক কই পাওয়া যায় জানলে তোরে কি আর কইতাম মানিক আনতে? পাগলাকে আমি জানি মানিক কই আছে, তোমার কই তুইব না। কাগজ লইয়া নদীর কিনারে যায়, হাতের মধ্যে ঝিনুক একটা লইল তখন সাগর হইতে পানি লইয়া উপরে দেয় সারিয়া, আবার পানি গড়গড়াইয়া সাগরে যায় চলিয়া। এইভাবে সারা দিন সাগর সিস্তে ছিল। আল্লাহ বলে ও জিবরাইল শোনো কথা ভালো, আমার পাগল যখন কষ্ট করে, সন্তান কষ্ট পাইলে লাগে মার বাবার বুকে, আগুনের মধ্যে সন্তান হাত দিবে, সন্তান বোঝে না বাচ্চা, কিন্তু মা বাবার মনে ভয় আমার বাচ্চার হাত পুড়ে যাবে। তেমনি পাগলটা যদি কষ্ট করে, আল্লাহ বলে আমার আরো থরথর করে কাঁপে। ওদের কষ্ট আমি সইতে পারি না, কারণ পাগলটা থাকে আমার জুব্বার ভিতরে। জিবরাইল আমার পাগল কষ্ট করে, যাও ওই কি চাই দিয়ে দাও। জিবরাইল বলে ওরে পাগল কি চাও তুমি আমার কাছে বলে যাও আসিয়া, আর কষ্ট করিও না তোমারে দেখিয়া, সাগর সিঁচো কেন তুমি আমায় দাও বলিয়া। পাগলায় বলে ওরে জিবরাইল শোনো মন দিয়া, সাগরেতে মানিক আছে, সাগরেতে মানিক আছে, 7 মানিক লাগবে কাছে, সাগরেতে মানিক আছে, 7 মানিক লাগবে কাছে, সাগরেতে মানিক আছে। 7 মানিক দিয়ে কি করবি? কই আমার বউরে যৌতুক দিতে হইব, বউর বাবাই চাইছে। ব্যস্ত থেকে খানসা বইরা মানিক লইছে, কয় নে এডি লইয়া যা, এডি খাঁটি মানিক। পাগলা গইনা গইনা 7টা লইছে, কয় বাকি গুলি নিবি না? কয় না, বাদশা 13 মানুষ, 10-12টা নিলে যদি না দে, বাকি মানিক ফালায় থিয়া 7 মানিক লইয়া রাজার দরবারে গেছে। আর অনেক রাজার ছেলেরা যাইতেছে, একটা ছেলের কাছে বাদশার লোকে কথা হয়ে গেছে, বাদশার পোলায় রুমাল দিয়া রাজার বাড়ি যাইতেছে পালকির মধ্যে কইরা। পাগলাকে কই যাও? কয় বলকের বাদশার মায়া বিয়া করতে যাই। কয় তুমি পাইবা না, মায়া বিয়া করবো আমি। আর বাদশার বাড়িতে গেছে, পাগলের কথা কেউ শোনে না, গিয়া কয় বাদশা, বলে কি? এই যে 7 মানিক আনছি। এই কথা বলেন না বাবাজি, এই বাবাজি 7 মানিক আনছি, মাইয়া দেন। বাদশায় হাতের মধ্যে লয়ে দেখে ঝকঝক ঝকঝক করে, কয় এটা তো সত্যি হইতে পারে না পাগলের। ডাক দিলেন এলাকার জ্যোতিষ স্বর্ণকার যারা আছে সকলকে দিয়া পরীক্ষা নিরীক্ষা করলেন, জিগা এটা কি? কয় এটা এমন এক মানিক, পৃথিবীর মধ্যে এর চাইতে খাঁটি মানিক আর নেই। বাদশায় দিছে চোখের পানি ছাইরা, বলে কাঁদেন কেন? মানিক যখন খাঁটি তাইলে পাগলও খাঁটি। মানিক যেহেতু খাঁটি তাহলে পাগলও খাঁটি। আমি তো পাগলের লগে কথা দিয়ে দিছি, আবার এদিকে আরেক বাদশার পোলার লগে কথা দিছি, মাইয়া আমার একটা, আমি এক মাইয়া কয়জনের কাছে বিয়া দিব? পাগলের কথা না শুনলে আমি ধ্বংস হয়ে যেতে পারি, বাদশার পোলার কথা না শুনলে আমার ওয়াদা ঝুট হয়ে যেতে পারে। হঠাৎ করে ভিতর থেকে খবর দিছে, যেই মাইয়া বিয়া দিবেন গেছে রে মরিয়া, মরা মাইয়া কেমনে আরে যাবেন বিয়া দিয়া।
এই কথা শুই না পাগল হাসিতেছিল, সর্বলোকে পাগলকে বলিতে লাগিল, তুমি যারে বিয়া করবা গেছে রে মরিয়া, কেমনে তুমি হাসো তুমি সামনে দাঁড়াইয়া। পাগলা বলে হাসি আমি তোমরা জানো না, মায়ায় আমি বিয়া করবো ছেলে পাবে না, কারণ বড় মায়া জিন্দা করবো, বিয়া করবো বড় মায়া জিন্দা করবো। আমি হাসি এই জন্য, ওই যে বাচ্চার বলায় বিয়া করতে আইছে, ওর লগে সৈন্য সামন্তের অভাব নাই, ওরা তো আমার পিড়াইয়া বললই যেত না, অনেকটা মরে গেছে গা, এই মরা ডারে নিত না। আমি এমন শত মরা লাইটাইয়া চিন্তা করে বিয়া করব। যেই ছেলে বিয়া করতে যে ছেলের বাবায় কয় বলারে ল বাইতে জায়গা, যেই মাইয়া বিয়ার রাইতে মরে গেছে এটা কুফা, আর কতক্ষণ থাকলে তুইও মরে যেতে পারো। মরমে রেখে বিয়ে করব, সবাই গেছে গা, পাগলায় কান্দে করে লইয়া একেবারে পাহাড়ের মধ্যে গেছে। মাইয়াটা রাইখা এরপরে সেজদা দিয়া পড়ছে, গুরু তুমি মারলে আমি মরি, নইলে কি আর মরি, আমি মরলে জগতে কলঙ্ক তোমারই, জীবনে ভাবছিলাম আমি বিয়া করব, ময়লা থেকে ঘটি একটা উঠাইয়া দিছিলাম তখন, সেই দিন গুরু আমাকে গেছেন দোয়া করিয়া, আমি নাকি রাজার মাইয়া যাব বিয়া করিয়া, আমি যদি বিয়া না করতে পারি তাইলে গুরু বাক্য যায় মিথ্যা হইয়া, গুরু নামের কলঙ্ক যাবে ভবে হইয়া। আরে যেই মাইয়া বিয়া করব মাইয়া বলল কেন, কোথায় আছেন দয়াল আমার জবাব দিয়া দেন। তার গুরু ছিল কে? হ্যাঁ, ইব্রাহিম পাগলার গুরু ছিল মনসুর আল্লাহ। কোন কোন মতে আরেকটা বলে শামসুর তাবরেজ, সেই গুরু ভক্তের ডাকে সাথে সাথে আইছে, ভক্ত কাদুস কেন, কয় কাঁদি কেন, আমার বউ তো মরে গেছে গা, কয় তুই লাথি দে, তুই তো আল্লাহর ওলি, ইচ্ছা করলে ওই বাসার বলে একটা পিঁপড়ো চিন্তা করতে পারবো না, তুই বহুত বড় চিন্তা করতে পারবি। কয় বাবা আপনার সামনে আমার কেরামতি চলে না। আরেকটা কিতাবের মধ্যে পাইছি আমি, সেই গুরুর নাম লেখা ছিল জোনায়েত বুগদাদি। বাবা আপনি চিন্তা করেন, তখন জোনায়েত বুগদাদি কে বোমা ওঠো, তোমার জামাই কান্দার তুমি শিয়া দিছো, কইছে পরে মরা মাইয়া জিন্দা হইলো, সকলে দেখতে পাইলো মরা মাইয়া জিন্দা হইলো। তখন পীরের পাগড়ি দিয়া তারে শাড়ি পরাইয়া তারপরে সেখানে বিয়া দিয়ে দেয়। সেই মরা মায়ার ঘর থেকে একটা সন্তান হয়েছিল, নাম হলো ইব্রাহিম আদম, বাবার নাম ইব্রাহিম, নানার নাম আদম, দুইজনের নাম মিলে নাম রাখে ইব্রাহিম আদম। তখন এই ইব্রাহিম আদম, ইব্রাহিম পাগল যখন বনের মধ্যে থাকে, ওই বলকের বাদশা একদিন শিকার করতে গেছে, আর একটা কুড়ের ঘরের মধ্যে গিয়ে পানি চাইছে, দেখে নিজের মাইয়া পানি দিতেছে, মা তুমি না মইরা গেছো, আপনার জামাই আল্লাহর ওলি, তার গুরু এসে আমাকে জিন্দা করছে, কতে বাবারে তুই ছাড়া তো আমার কেউ নেই, আমার রাজ্যে চল। তখন মাইয়ারে জামাইরে রাজ্যে নিয়া ওই সিংহাসনের মধ্যে বসায়, ওই যে গুরু দোয়া করেছিল তুই একদিন রাজা হবি, রাজার মাইয়া বিয়া করবি। রাজার মাইয়া বিয়া করে রাজি আছেন কে? আছেন? আর তোলেন। তাহলে গুরুর সেবা ঠিক মতো করবে।